ডক্টর শফিকুর রহমান তিনিও বলছেন যে আরেকটা বিপ্লব হতে পারে। এটা বেশ কয়েকবারই বলেছেন, গতকালকেও বলেছেন। তো সেরকম সম্ভাবনা আছে কিনা, আর সেরকম বিপ্লবটা গণ অভ্যুত্থান বাংলাদেশে আর হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আর যে আলটিমেটাম গুলো দিচ্ছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। যে এখানে তো আলটিমেটামের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমরা সরকারকে কর্মসূচি সময় দিয়ে কর্মসূচি দিয়েছি যাতে আমাদের বলতে না পারে যে আমরা খুব অ্যাব্রাপ্টলি কোন দাবি করতেছি বা সরকার কোনো চাপ সৃষ্টি করতেছি। আমরা একটা দীর্ঘ মেয়াদে প্রায় নভেম্বর পর্যন্ত প্রোগ্রাম দিয়ে বলেছি যে তোমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে মানুষের মতবাদ কি, মনোভাব কি, এটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেন না কেন, আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান এই সরকারকে ডিসেম্বর মতো লাইভ দিয়ে দিলেন, এটাকে পজিটিভলি নিচ্ছেন না কেন? এই কর্মসূচির মাধ্যমে এই সরকারকে নভেম্বর পর্যন্ত লাইভ দিয়ে দিলেন, বললেন নভেম্বরের মধ্যেই দাবিগুলো আপনি পূরণ করেন। আমরা একের পরে কর্মসূচি দিয়েছি। তারপর উনি তো আজকে তাৎক্ষণিক বলেন আজকের মধ্যে দিতে হয়। আজকে যখন আমরা গিয়েছিলাম অবস্থান ধর্মঘট করতে সচিবালয়ের সামনে, উনি প্রথমে 10 মিনিট সময় দিয়েছেন, মিছিল করে গেছি, আমাদেরকে আটকেছে পুলিশ, উনি সেটা মেনেছেন, পুলিশের বাধা উনি মেনেছেন। উনি সেখানে রাস্তার উপরে দাঁড়িয়ে উনি চিন্তা করতে পারবেন একটা স্লোপের মধ্যে দাঁড়িয়ে পিছনে কমর সোজা করে দাঁড়াতে পারেন না, এমন জায়গায় দাঁড়িয়ে উঁচা জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছেন আমরা সরকারকে 10 মিনিট আমরা অপেক্ষা করবো, সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসে আমাদেরকে একটু সান্ত্বনা দেখ, বলো যে এই দাবিগুলো আমরা কমিউনিসে নিচ্ছি, আমরা কি চেয়েছি তাদের বিবেচনা নিচ্ছি। দাবিগুলো আজকে পূরণ করতে পারবে না, কি বলেন কর্নেল আসিফ? আজকে দাবিগুলো কি সাইদ ভাই, আজকে দাবিগুলো পূরণ করতে পারবে? আমরা দাবিগুলো দিয়েছি, আপনি এটা নিয়ে আপনি আমাদেরকে সান্ত্বনা দেন, বলেন যে ঠিক আছে আমরা এটা কগনিজে নিলাম বা বিবেচনা নিলাম। এটার জন্য মাননীয় আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এই বয়সে আমাদেরকে সবাইকে নিয়ে, আমি নিজেও ওখানে ছিলাম, এই বয়সে আমাদের পক্ষে তো রাস্তায় দাঁড়ায় থাকা সম্ভব না, আজকে তো আমার স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, দাঁড়িয়েছিলাম সেখানে, একজন কেউ তো আসতে পারতো, আমাদেরকে পুলিশ পর্যন্ত আটকে রাখা হলো, পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো। এই সমাধান তো সমাধান চাই না আমরা, গণতন্ত্রের দেশে তো পুলিশ, হ্যাঁ পুলিশ তার দায়িত্ব পালন করেছে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে ওনাকে আগাইতে দিবা না, আমি পুলিশকে কোনো আপত্তি করি না, পুলিশে কোনো বলি না তারা অন্যায় করেছে, তারা সঠিক কাজ করেছে, তারা নির্দেশিত হয়েছে, তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বাধা দিয়েছে, সেই বাধা আমাদের বিরোধী দলের নেতা মেনে নিয়েছে। তারপরে কি সরকারের একজন মন্ত্রী আসতে পারতেন না? এই যে এখন গালি দিতে হয়, একজন মন্ত্রী কি আইসা বলতে পারতেন না যে ঠিক আছে আপনাদের কি বলার আমাদের বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবো, এই তো বক্তব্য, আর কি? এইটুকুই তো, এইটুকু করলেন না। তার মানে সমস্ত বিরোধী দলকে, এতগুলো জনগণকে আপনি প্রত্যাখ্যান করে দিলেন। আমরা তো এটা মেনে নিয়ে আসছি, আমরা বলতে পারি আমরা পরাজয় হয়ে আসছি, কিন্তু আমরা মনে করি পরাজয় না, আমাদের দায়িত্ব থেকে আমরা সময় দিয়ে সরকারকে আমরা বলছি তুমিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছ, ঠিক আছে তুমি কত তাড়াতাড়ি করতে চাও দেখি। এই জন্য উনি বলেছেন ঠিক আছে আমরা আবার সেপ্টেম্বর থেকে আমরা কর্ম শুরু করবো, অর্থাৎ সরকারকে আমরা আরো 1 মাস সময় দিলাম। এর মানে কি, এই সরকার কিন্তু এই বিরোধী দলে টিকিয়ে রাখতেছে, এই জামাত ইসলাম সরকার 11 দল সরকার টিকিয়ে রাখতেছে, সরকারকে সময় দিচ্ছে, আমরা তো এখানে বলছি না। এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে সরকারকে আগামী ডিসেম্বর পর্যন্ত বলা যায় যে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারকে একটা লাইভ দিয়ে দিলেন আজকে আমার বিরোধী দলের নেতা। সেটা ইতিবাচক ভাবে দেখেন, আমরা তো গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগাতে চাই, আমরা সরকারকে চাপ প্রতিষ্ঠা করতে চাই না। এই যে গতকাল যে ঘটনা ঘটেছে, সাইদ ভাই বলেন, কর্নেল হাসির রহমান বলেন, আমরা আউট অফ 4 আমরা 3 জনে, আমি জানি না আপনার মতামত কি আছেন আপা, আপনার মতামত আমি নিব না যেহেতু আপনি সাংবাদিক, কিন্তু আমরা 3 জন তো একমত যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং তাদের সাংবাদিককে বিদায় করে দিতে হবে। কি বলে, এবং আমরা একমত, কারণ তুমি প্রধানমন্ত্রীকে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছো, তুমি সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছো, তোমার এই বক্তব্য রাষ্ট্রাচারের বিরোধী, বিদ্রোহের মতো অবস্থা, এবং রাষ্ট্রপতিকে কথা বলতে তুমি বাধ্য করেছো, এবং কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রপতি বলতে বাধ্য হচ্ছে যে তাদের চিকিৎসার ব্যবস্থা দরকার, তাদের পুনর্বাসনে করার দরকার, তার মানে হয় নাই। তাহলে বিষয়টা কি হলো? উনি তো বলেন নাই যে আমার এই সরকার গত 5 মাসে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে, হতযুদ্ধাহত জুলাই বিপ্লবীদেরকে পুনর্বাসিত করেছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে, এই ধরনের কোন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কি আমরা পাই?
উনি তো বলেছেন যে করার দরকার, করার দরকার, তার মানে সরকার করে নাই। কি বলেন হাসিন? উনি তো স্বীকার করে নিয়েছেন, যে স্বীকার করে নিয়েছেন আমার এই সরকার করা উচিত ছিল। উনি হয়তো মুখ খুলে বলেন নাই, করে নাই। কিন্তু উচিত ছিল তার মানে কি? তো তারা করে নাই। তার মানে এটা কি সরকারের ব্যর্থতা না? এটা কি মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের ব্যর্থতা না? আর এটা মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় এখন নাম হবে কেন? নামটা বৃদ্ধি করেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধ বিষয় মন্ত্রণালয়। দুটাকে একখানে করেন। এটা আগেই করা উচিত ছিল। এটা অন্তর্বর্তী সরকারের সময় করে ফেলা উচিত ছিল। কারণ মুক্তিযুদ্ধের এখন শেষ হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের আমরা যে কজন বেঁচে আছি, খুব কম লোক বেঁচে আছে এখন। কারণ আমাদের কণ্ঠস্বর নরম হয়ে আসছে। আমরা বৃদ্ধ হয়ে গেছি। মুক্তিযুদ্ধের পক্ষে জুলাই কথা বলার সুযোগ নাই। কিন্তু জুলাই যোদ্ধাদের সংখ্যা তো বাড়বে। জুলাই যোদ্ধার সংখ্যা অনেক, কোটি কোটি ছেলেরা অংশগ্রহণ করেছে। তারা তো ইতিহাসকে বিকৃত হতে দিবে না। এই কোটি কোটি ছেলেরা সরকার ইচ্ছা মতো জুলাই গল্প লেখা যাবে না। তাদের মনের মাধুরী মিশাইয়া এই গল্প কথা লেখা যাবে না। এটা প্রতিহত করবে এদেশের ছাত্র সমাজ, এদেশের সব মেহনতি মানুষ। এই ইতিহাস তো আমাদেরকে আগে নিয়ে যেতে হবে। সেই জন্য আমাদের একটা মুক্তিযোদ্ধা পাশাপাশি এটা জুলাই যুদ্ধ মন্ত্রণালয় একখানি করেন, আমার আপত্তি নাই, কিন্তু করতে হবে, এই বিষয়টা করেন। আর তৃতীয়ত আপনি যেটা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ব্যাপারে, আমার তো মনে হয় সরকার দ্বিচারিতা বা একটু দ্বিমুখী আচরণ করছে। একদিক দিয়ে বলছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, করলেন কি কি হবে আদালতের কথা শুনিয়ে দিয়েছেন। আবার সরকার নিজে প্রচার করতেছেন, এবার 3বার প্রচার করলেন। একবার প্রচার করলেন পররাষ্ট্র উপদেষ্টা ত্রিবেদী সাহেবকে সঙ্গে মিটিং করে বললেন এটা করতে দিবেন না, তারপরে শেখ হাসিনা ইস্যুটা আসলো। তার মানে শেখ হাসিনার নামটা নেওয়া যাবে না, তার ইস্যুটা আসলো যে তুমি কেন আলোচনা করলে, এটা কি দরকার ছিল আলোচনা করার, কি প্রয়োজন ছিল? যে এই বিষয়টা আদালতে নিষিদ্ধ, সেটা তুমি কেন পিক আপ করলা? এটা ভারতের ব্যাপার, ভারতীয় করুকা। আমার দেশে তো ব্যাপার নিষিদ্ধ, আমি কেন সেটা করব? দ্বিতীয়ত আপনি আবার কি করলেন, একদিন আগে বললেন পররাষ্ট্র দেয়া ওই কি বলে স্টেট মিনিস্টারকে দিয়ে, প্রতিমন্ত্রী দিয়ে বললেন যে যদি আগামীকালকে আলোচনা করতে দেওয়া হয় তাহলে ভারত সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।